হ্যালো ওয়ার্ল্ড, আমি স্নিগ্ধা। কেমন আছো তোমরা সবাই? আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, গণেশ চতুর্থী। এই ব্লগটা যখন আমি পাবলিশ করব ততক্ষণে তোমাদের গণেশ চতুর্থী পালন করা হয়ে যাবে। আশা করি তোমাদের গণেশ চতুর্থী খুব ভালো কেটেছে। আজ আমি বাড়িতে ছোট্ট করে গণুর পুজো করব, তাই কিছু জিনিসপত্র কিনতে আমাদের পাড়ার দোকান বিগ ওয়াইয়ে যাচ্ছি। অন্যান্য দিন হলে হেঁটে হেঁটেই বিগ ওয়াইতে আসি, আর আজকে একটু তাড়াহুড়ো আছে বলে গাড়িতে করে এলাম। বিগ ওয়াই কটন ডাউনটাউনের মধ্যেই। আমাদের বাড়ির থেকে ডাউনটাউন আসতে হেঁটে ওই 7 থেকে 10 মিনিট মতো লাগে, আর বিগ ওয়াই আসতে হলে 15 মিনিট মতো লাগে। আমরা বেশ সকাল সকাল বাজারে এসেছি। এখন সকাল 7টা বাজে। শনিবার বলে বিশেষ করে রাস্তায় বাজারে লোকজনের সেরকম দেখা নেই। উইকেন্ডে মোটামুটি সবাই লেটেই দিনটা শুরু করে। জিনিসপত্র সব নিয়ে নিয়েছি, এবার বিল করিয়ে বাড়ি যাই। বাড়িতে মোদক বানিয়ে গনুকে ভোগ নিবেদন করব, তাই দুধ আর কিছু ফুড কালার এনেছি রং বেরঙের মোদক বানানোর জন্য। আগামীকাল বাড়িতে পিচ পাই বানানো হবে, তাই একটা পাই ক্রাস্ট আর একটা পাই মিক্স নিয়ে এলাম। এবার গিয়ে চটপট স্নানটা সেরে আসি। আজকে শাড়ি পরার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি শাড়ি পরে কাজগুলো ঠিক গুছিয়ে উঠতে পারি না, তাই এই কুর্তিটাই পরে নিলাম। এখানে তো এথনিক ওয়্যার পরাই হয় না, তার জন্য সুযোগ খুঁজতে হয়। এরপর ভগবানের নাম নিয়ে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম খোয়া বানানোর জন্য। মোদকগুলো খোয়া দিয়েই বানাবো। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, এটার মধ্যে কোনো রকম পাউডার মিল্ক আমি ইউজ করব না। মিডিয়াম ফ্লেমে দুধটা ফুটবে, কন্টিনিউ নাড়াতে হবে যাতে তলাটা লেগে না যায়। দুধটা ফুটে ফুটে বেশ গাঢ় হয়ে গেছে। কিছুটা এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এরপর বেশ কিছুক্ষণ ফুটবে। খোয়াটা প্রায় হয়ে এসেছে, আর 3-4 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এবার পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে খোয়াটার মধ্যে অল্প পরিমাণ ঘি অ্যাড করছি, যাতে মোদকের শেপটা দিতে সুবিধে হয়। খোয়াটা ঠান্ডা করে নিয়েছি। এই পরিমাণ খোয়া দিয়ে আমি 4 রঙের একটা করে মোদক বানাবো। মোদক বানানোর যে মোল্ড সেটা আমার কাছে নেই, তাই আমি হাতে করেই শেপটা দেওয়ার চেষ্টা করছি। হাতের তালুর মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে নাড়ুর মতো 4টে বল বানিয়ে নিলাম। এরপর মাঝখানে গর্ত করে নারকেলের পুরের বদলে কাজু কিশমিশ পুর হিসাবে দিচ্ছি। এবার আলতো হাতে মোদকগুলোকে শেপ দিয়ে নেব। মোদকের গায়ে যে দাগগুলো থাকে সেগুলো আমি ছুরির সাহায্যে বানিয়েছি। ওপর থেকে একটু সিলভার ডাস্ট স্প্রে করে দিচ্ছি। এই প্রথমবার মোদক বানালাম, কেমন হয়েছে কমেন্টে জানিও। চলো এবার ভোগের থালাটা সাজিয়ে নিই। মোদকগুলো একটু নরম আছে, সবে বানানো হয়েছে বলে, কিছুক্ষণ বাদেই শক্ত হয়ে যাবে। আজকে ফলের মধ্যে দিচ্ছি আপেল আর কলা, একটু কাজু কিশমিশ দিয়েছি, আর দিয়েছি সাদা বাতাসা, এলাচ আর লবঙ্গ। একটা পান পাতা থাকলে ভালো হতো, কিন্তু সেটা তো আজকে আর নেই। এখানে তো সবসময় সব কিছু পাওয়া যায় না, এটাই হয় মুশকিল। আমার গনুর মূর্তিটা মাটির, তাই স্নান তো করানো যাবে না। একটা টিস্যু পেপার গঙ্গা জল আর দুধের মধ্যে ভিজিয়ে ভালো করে মুছিয়ে দিয়েছি। এরপর একে একে সব কিছু পরিয়ে তার পছন্দের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজানোর পর এত সুন্দর দেখতে লাগছিল, আমি তো সারাদিনে কতবার এসে এসে দেখেছি তার নেই ঠিক।
ড্রেসটা চেঞ্জ করে নিলাম। পুজো করতে বেশ অনেকটা লেট হয়েছে, ব্রেকফাস্ট তো করা হয়নি, একেবারে লাঞ্চ করব। এখন গিয়ে চটপট লাঞ্চটা বানিয়ে নিই। এখন আলুর দম আর ফ্রাইড রাইস বানাবো। আলুর দমের জন্য এখানে ছোট ছোট আলুগুলো সেদ্ধ করতে বসিয়েছি, ভাতের জলটাও এখানে বসিয়ে দিয়েছি। এদিকে সমুদ্র সবজিগুলো কেটে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। ভাতের জলটা ফুটে গেছে, এটার মধ্যে তেজপাতা, লবঙ্গ আর দারচিনি দিয়েছি, আর একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিলে ভাতগুলো বেশ সাদা লম্বা লম্বা হয়। আলুটা কতটা সেদ্ধ হয়েছে একটু চেক করে নিচ্ছি। এটা 90% আমি সেদ্ধ করব, বাকি 10% যখন কষবো, কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। ফ্রাইড রাইসের ভাতটা ঠান্ডা হতে দিয়েছি, ততক্ষণে আমি আলুর দমটা বানিয়ে নেব। সর্ষের তেল গরম করে আলুগুলো দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। একটা প্লেটের মধ্যে ভাজা আলুগুলো তুলে রাখছি। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সাজিরে ফোড়ন দিচ্ছি। দুটো মাঝারি সাইজের টমেটো পিউরি বানিয়ে রেখেছি, সেটাই এখন দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম। সেটাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে নুন, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটাতে আমি হলুদ ইউজ করি না। ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে গরম জল ঢেলে ফুটতে দেব। এবার সবার শেষে মৌরি, জিরে, ধনে, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ইত্যাদি দিয়ে একটা ভাজা মশলা বাড়িতে বানিয়ে রাখি, সেটা 1 টিস্পুন অ্যাড করে 2 মিনিট ফুটিয়ে নিলেই ভাজা মশলা আলুর দম রেডি। ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছি। লাঞ্চ করে দুপুরবেলা একটু বেরোবো। এই সেপ্টেম্বর মাসের 17 তারিখে আমার জন্মদিন, তাই আমার জন্য একটা কেকের অর্ডার দিতে যাব। এখানে অনেক বেকারি শনি রবিবার 4টে-5টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর আমরা যেখানে যাচ্ছি ওটার ক্লোজিং টাইম বিকেল 4টে, তাই বিকেলবেলা না গিয়ে দুপুরবেলাতেই ঘুরে আসবো। এখন দুপুর 2টো বাজে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। সামনে যে শহরটা দেখছো, এই শহরটার নাম ওয়েস্টার্লি। গঠন থেকে ওয়েস্টার্লি আসতে গেলে মাঝখানে আরও 2টো শহর পড়ে, মিস্টিক আর স্টোনিংটন। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওয়েস্টার্লি ডাউন টাউন। এই শহরটার চারিদিকে প্রচুর চার্চ আছে। সামনের এই লেনটাতে সব নামি দামি রেস্টুরেন্ট, বুটিক, মুভি থিয়েটার এইসব আছে। আমরা এখন যে বেকারিটাতে যাচ্ছি সেটার নাম ভেস্তা বেকারি। সেখানে সবসময় গেলেই কেক পাওয়া যায় না, মানে কুকি, কাপকেকস, টার্টস এইসব পাওয়া যায়, কিন্তু একটু বড় কেক নিতে গেলেই প্রি অর্ডার করতে হয়। কেক অর্ডার করা হয়ে গেছে, পাশেই একটা বিচ আছে, সেখানে যাচ্ছি। আকাশটা দেখে এখন কে বলবে এখন দুপুর 3টে বাজে। এই বিচটাতে সবাই বসার জন্য আসে, এখানে ঢেউ নেওয়া যায় না। এর পাশে একটা বিশাল বড় বিচ আছে, সেটার নাম মিস কমিউনিকেট, সেখানে সবাই ঢেউ নেওয়ার জন্য যায়। আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। আর হ্যাঁ, ফেসবুকে আমার পেজটা ফলো করে দিও, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। ততক্ষণ টাটা।